আমরা বিশ্ববিদ্যালয়ে বাস রুটগুলোতে সান্ধ্যকালীন ট্রিপ শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। যে শুরু থেকে আমরা শিক্ষার্থীদের মৌলিক সমস্যাগুলো নিয়েই কাজ করছি, সেটার অংশ হিসেবেই আজকে আমরা শিক্ষার্থীদের অনাবাসিক শিক্ষার্থী যারা, তাদের যে একটা মৌলিক সমস্যা ছিল অর্থাৎ সান্ধ্যকালীন যে বাস, সেই বাসের যে অনুপস্থিতি ছিল, আমরা সেটার জন্য চেষ্টা করেছি এবং সেটার ফলাফল আজকে আপনারা দেখতে পেলেন। এখানে টোটাল যে বাজেট আছে পুরো বাজেটটা আমরা 2 বছরের জন্য যা যা বাজেট দরকার পুরোটা আমরা ম্যানেজ করতে পেরেছি এবং এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে পুরো বাজেটটাই। আমরা আমাদের সান্ধ্যকালীন বাসের উদ্বোধন ঘোষণা করছি। সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি, একটু ব্যস্ততার মাঝে তারা এসেছেন। আমরা বারবার বলছি আমাদের শিক্ষার্থীরা আমাদেরকে নেতা নির্বাচন করেনি, আমাদেরকে প্রতিনিধি হিসাবে নির্বাচন করেছেন। তো আমাদের কাজ হচ্ছে কাজ করে যাওয়া, আর শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা। এবং আমরা কথা দিচ্ছি শিক্ষার্থীদের কাছে আমরা যেই কমিটমেন্টগুলো দিয়েছি প্রত্যেকটা কমিটমেন্ট বাস্তবায়ন করব, তার চাইতে আমরা 5 গুণ বেশি কাজ করবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের যতগুলো কাজ আমরা পর্যালোচনা করেছি 4 মাসের, এবং পুরো রিপোর্টটা আপনাদের কাছে আমরা দিয়ে দেব। আমরা ইতিমধ্যে প্রায় 197 ধরনের কাজ করেছি এবং প্রত্যেকটা ইস্তেহার যা দিয়েছিলাম প্রত্যেকটা আমরা টাচ করার চেষ্টা করেছি এবং কিছু কাজ বাস্তবায়ন হয়ে গেছে, কিছু কাজ অর্ধেক অবস্থায় আছে, কিছু পলিসিগত জায়গায় কাজ আছে। এবং আমাদের টার্গেট হলো পলিসিগত জায়গায় এমনভাবে কাজ করে যাওয়া যেন ভবিষ্যতে আসে কেউ যেন এই জায়গায় আর কোনো ধরনের বাধা তৈরি করতে না পারে। আমাদের বিশ্ববিদ্যালয়ের আজকে দেখেন সন্ধ্যাকালীন বাস, এটা বিশ্ববিদ্যালয়ে 104 বছর পর চালু হচ্ছে। আমাদের এই অনাবাসিক যে শিক্ষার্থীরা আছে তাদের কী পরিমাণ কষ্ট হয়, অনেক ক্ষেত্রে 6টা পর্যন্ত আমাদের ডিপার্টমেন্টে ক্লাস থাকে। তো এই শিক্ষার্থীদের নিজেদের টাকা দিয়ে পরবর্তীতে বিভিন্ন বাস অথবা আলাদা ট্রান্সপোর্টে করে তাদেরকে যেতে হতো। বিশেষ করে নারী শিক্ষার্থী যারা আছে তাদের অনেক বেশি কষ্ট হয়ে যেত। তো এটা একটা যৌক্তিক, এটার জন্য অনেক আন্দোলন করতে হয়েছে শিক্ষার্থীদের। সেই আন্দোলনগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন এর আগে দেখেনি। আমরা যখন গিয়েছিলাম তখন আমাদের জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গায় যেভাবে সাপোর্ট দেওয়া দরকার সেই সাপোর্ট আমরা দেখিনি। পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গায় আমরা অ্যাপ্রোচ করেছি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে এবং তারই মাধ্যমে আজকে আমরা সন্ধ্যাকালীন বাসের শুভ উদ্বোধন ঘোষণা করতে পেরেছি এবং আমরা চালু করতে পেরেছি। এবং খুব দ্রুত ইতিমধ্যে পরিবহন সম্পাদক ঘোষণা দিয়েছেন আমাদের হচ্ছে শনিবারের যে বাস, শনিবারে অনেকের পরীক্ষা থাকে, এখানে লাইব্রেরিতে আসতে হয়, বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে, তো শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে আসতে পারে। শনিবারের বাস সার্ভিসও আমরা খুব দ্রুতই চালু করব এবং কুমিল্লা পর্যন্ত বাসের ঘোষণা ইতিমধ্যে দিয়েছে। এটা নিয়ে আমরা কাজ করছি। এর বাইরেও ঢাকার পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সেখানে যেন শিক্ষার্থীরা নির্বিঘ্নে যেতে পারে সে কাজও আমরা করছি। আর বিশ্ববিদ্যালয়ের যতগুলো মৌলিক সংকট আছে, আবাসন সংকট, স্বাস্থ্যের অনিরাপত্তা, আমাদের নারীদের হল কেন্দ্রিক অনেক সংকট আছে, প্রত্যেকটা সংকট আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। তো আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা যতগুলো ইস্তেহার দিয়েছি সেগুলো বাস্তবায়ন হবে এবং বাকি যত কাজ আছে সবগুলো কাজ আমরা করে যেয়ে পরবর্তী যারা আসবে তারা যেন চমৎকার একটা ক্যাম্পাসের একাডেমিক এনভায়রনমেন্ট পায়, তাদের স্বপ্নের প্রত্যাশিত ক্যাম্পাস পায়, সেই ক্যাম্পাস আমরা নিশ্চিত করে যাব। তো আজকের এই পুরো আমাদের প্রজেক্টটা বাস্তবায়ন করার জন্য ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং পুরো প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে ডাকসুর এজিএস মহিউদ্দিন খান ভাই আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং এই প্রসেসে যারা ছিল আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের সন্ধ্যাকালীন বাস ট্রিপের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আর আবার আজকে আপনার সাংবাদিক বন্ধু এবং হলো আমাদের এখানে যারা যাত্রীরা আছে সবার জন্য আমরা মিষ্টি মুখের ব্যবস্থা করেছি, জিলাপির ব্যবস্থা করেছি। আপনারা অবশ্যই জিলাপি নিয়ে যাবেন। আমরা মনে হয় বাসের ওইখানে গেছি। রহিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় আমরা একটি নতুন সংযোজন করতে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পক্ষ থেকে আমরা বিশ্ববিদ্যালয় বাস রুটগুলোতে সান্ধ্যকালীন ট্রিপ শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কখনোই সান্ধ্যকালীন ট্রিপ ছিল না। আমাদের পরিবহন ব্যবস্থায় আপ এবং ডাউন ট্রিপের মধ্যে আমাদের ডাউন ট্রিপে বিকেল 5:30টার পরে আর কোনো বাস ছিল না। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাকসুর নিরন্তর প্রচেষ্টায় আমরা বিশ্ববিদ্যালয়ের সাথে এটা নিয়ে কথা বলি এবং এরপরে আমরা দীর্ঘদিন যাবৎ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ইউজিসির সাথেও আমরা দেন দরবার করার মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করে নিয়ে আসতে সক্ষম হই আলহামদুলিল্লাহ। আজকে থেকে
2026 সেশনের 12ই জানুয়ারি আজকে থেকে বিশ্ববিদ্যালয়ের বাস রুটগুলোতে সান্ধ্যকালীন ট্রিপ শুরু হতে যাচ্ছে। জানিয়ে শুরু করছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধান করাই আমাদের মৌলিক লক্ষ্য ছিল। আমরা যখন নির্বাচন করেছি তখনও আমরা বারবার বলেছি যে শিক্ষার্থীদের মৌলিক সমস্যাগুলো সমাধান করাই আমাদের লক্ষ্য, এবং নির্বাচিত হওয়ার পর থেকেই আপনারা দেখে আসছেন যে শুরু থেকে আমরা শিক্ষার্থীদের মৌলিক সমস্যাগুলো নিয়েই কাজ করছি। সেটার অংশ হিসেবেই আজকে আমরা শিক্ষার্থীদের অনাবাসিক শিক্ষার্থী যারা, তাদের যে একটা মৌলিক সমস্যা ছিল অর্থাৎ সান্ধ্যকালীন যে বাস, সেই বাসের যে অনুপস্থিতি ছিল, আমরা সেটার জন্য চেষ্টা করেছি এবং সেটার ফলাফল আজকে আপনারা দেখতে পেলেন। ঠিক একইভাবে আমরা কমিটমেন্ট দিয়ে যেতে চাই যে শুধুমাত্র পরিবহন সেক্টরে নয়, বরং অন্যান্য যে সকল সম্পাদকীয় পদগুলো রয়েছে সবগুলোতেই আমরা যে সকল ইশতেহার দিয়েছি সেগুলো নিয়ে কাজ চলমান আছে এবং সেই কাজগুলো দ্রুতই দৃশ্যমান হবে ইনশাল্লাহ। এবং আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন, ধরিয়ে দেবেন যেই জায়গাগুলোতে সমস্যা, আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছি, তাদের যে নতুন সমস্যাগুলো উদ্ভব হচ্ছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আশা করছি দ্রুত সময়ের ভেতরে সেই সমস্যাগুলো সমাধান করতে পারবো এবং দৃশ্যমান যে অগ্রগতি সেটি সবার সামনে হাজির করা সম্ভব হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের যে ইশতেহারগুলো ছিল আমরা চেষ্টা করছি সবগুলো একে একে বাস্তবায়ন করার। আজকে আমরা সন্ধ্যাকালীন ট্রিপ চালু করছি, যার কারণে আমাদের নারী শিক্ষার্থী থেকে শুরু করে সকল শিক্ষার্থী এর সুফলটা খুব ভালোভাবে পাবেন বলে আমরা বিশ্বাস করি। একই সাথে আমরা আশা করছি যে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে শনিবারে বন্ধের দিনে, আপনারা জানেন যে শনিবারে বিভিন্ন ডিপার্টমেন্টের পরীক্ষা থাকে এবং আরও বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে, আমরা শনিবারে বাসের ট্রিপ চালু করার জন্য খুবই আশা করছি যে খুব স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে এর ব্যাপারে ভালো একটা নিউজ দিতে পারবো। এবং একই সাথে আমরা বিভিন্ন রুটে আমাদের ট্রিপ বাড়ানোর বিষয়ে কাজ করেছি, কুমিল্লার কথা বলেছি, ভাঙ্গার কথা বলেছি, আমরা এই বিষয়ে কাজ করছি। আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের জন্য বাস নিয়ে আসার জন্য কাজ করছি। আমরা আশা করছি যে খুব স্বল্প সময়ের মধ্যে আমরা হয়তো কিছু সিঙ্গেল ডেকার অথবা ডাবল ডেকার বাসও কিছু নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করছি। আশা করি আমরা খুব স্বল্প সময়ের মধ্যে এগুলোর ব্যাপারে আপডেট দিতে পারবো। আপনারা জানেন যে আমাদের ক্যাম্পাসের অভ্যন্তরে শাটল ব্যবস্থা চলছে, 19টি শাটল এখন ক্যাম্পাসের অভ্যন্তরে চলাচল করে বিভিন্ন ক্যাম্পাসের বিভিন্ন হলগুলোতে কানেক্ট করার মাধ্যমে। তো এছাড়াও আমরা বিশ্ববিদ্যালয় 2021 সালের পর থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের ফান্ড থাকার পরেও আমরা কোনো বাস কিনতে পারি না, কোনো গাড়ি কিনতে পারি না, কারণ সরকার থেকে একটা নিষেধাজ্ঞা আছে। আমরা এই ব্যাপারে অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে সরাসরি সাক্ষাৎ করেছি, দেখা করেছি। আমরা তার কাছে আমরা অভিযোগ জানিয়েছি। আমাদের যে বাসগুলো আছে এই বাসগুলো অনেক ভাঙাচুরা অবস্থা। তো আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ের ব্যক্তিগত ক্যাপাসিটিতেও যেন বাস নিতে পারে। তো এই পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন ডাকসুর সম্মানিত। আমরা যেহেতু একটি নতুন উদ্যোগ শুরু করছি, আমরা আল্লাহর উপর শুকরিয়া জ্ঞাপন করে আমরা শুরু করি। আমরা একটু মোনাজাত করতে পারি, যেহেতু শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন, প্রায় অর্ধেক শিক্ষার্থী অনাবাসিক, বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 17টি বাস রুট আছে। তো এই উদ্বোধন অনুষ্ঠানটা আমরা আমাদের মোনাজাতের মাধ্যমে আমরা শুরু করতে চাই। সবাইকে কয়েকবার দুরূদ শরীফ পড়ার জন্য অনুরোধ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما রব্বুল আলামিন। আল্লাহ, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থী তোমার কাছে হাত তুলেছি। আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আজকে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আল্লাহ আমরা সন্ধ্যাকালীন বাস চালু করেছি। রব্বুল আলামিন, এই বাস রুটগুলোতে যে সমস্ত শিক্ষার্থীরা চলাফেরা করবে আল্লাহ, সবাই যেন নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারে সে তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন, তুমি আমাদের সবাইকে নিরাপত্তার চাদর আবৃত করে রাখো আল্লাহ। রব্বুল আলামিন, আমরা শিক্ষার্থীদের কাছে যে প্রত্যাশা দিয়েছি আল্লাহ, শিক্ষার্থীরা আমাদের উপর যে আমানত রেখেছেন সে আমানতের যথাযথ হক যেন আমরা আদায় করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ। রব্বুল আলামিন, বাংলাদেশের আজাদী আন্দোলনের সকল শহীদদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। রব্বুল আলামিন, জুলাই বিপ্লবের সকল শহীদদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের সহযোদ্ধা আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যিনি শহীদ হয়েছেন, শহীদ শরীফ ওসমান হাদিকে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নাও আল্লাহ। রব্বুল আলামিন, বেগম খালেদা জিয়া থেকে শুরু করে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী আন্দোলনের যারা অগ্রনায়ক ছিল আল্লাহ, সবাইকে তুমি জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নাও আল্লাহ। রব্বুল আলামিন, তুমি আমাদের সবার যোগ্যতাকে বাড়িয়ে দাও আল্লাহ।
ওসাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।